হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়োলজির স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর সুস্থ রয়েছো। আমরাও খুব ভালো রয়েছি। আজ আমরা বেরিয়ে পড়েছি আইহো বুলবুলির ঠাকুর দেখতে। আমরা প্রায় প্রত্যেক বছরই যাই, তো এই বছর একটু দেরি হয়ে গেছে যেতে, কারণ বাড়িতেও ছট পুজোর জন্য সব যোগাযন্ত্র, বাজার এসবের চাপ একটা রয়েছে। তো যাই হোক, এইসবের মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আইহো বুলবুলি যাওয়ার পথে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, মানে প্যান্ডেল যত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং ঠাকুর প্রত্যেকটা মিলেমিশে প্রত্যেকটা খুব সুন্দর। দেখো তোমরা। এবার কিন্তু আমরা আইহোতে ঢুকছি, তবে আইহোতে এখনই ঠাকুর দেখব না। আমরা যখন বুলবুলির থেকে ফিরবো ঠাকুর দেখে, তখন আইহোতে নেমে আইহোর ঠাকুর দেখব। এবার কিন্তু আমরা বুলবুলিতে ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমে আমরা একটা পার্কিংয়ের জায়গা দেখছিলাম, কিন্তু পাচ্ছিলাম না খুঁজে। তারপরে দেখলাম যে একটা ঠিকঠাক পার্কিংয়ের জায়গা পাওয়া গেছে, তো সেখানেই গাড়িটা পার্কিং করে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখো প্রথমেই কি সুন্দর লাইটিং, প্রত্যেক বছরই বেশ খুব সুন্দর করেই বুলবুলিতে আলোকসজ্জায় পুরো ভরিয়ে তোলে মায়ের মন্দিরের চত্বর, এবং যেখানে মেলা হয় সেই জায়গাটাও তোমরা সবাই দেখো কি সুন্দর করে উপরটা পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মানে খুব সুন্দরই লাগছে দেখতে, পুরো চারিদিকে আলোতে আলোতে মানে ভরে গিয়েছে। মায়ের দর্শন করে আমরা দুজনে চলে এসেছি এবার মেলাতে। মেলাটি কিন্তু ভীষণই সুন্দর, সব রকমের দোকান আছে। আর বিশেষ করে আমার এই রকম গ্রাম্য মেলা ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার এরকম মেলা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
জানো তো, মেলাটি ঘুরতে ঘুরতে আমার এই স্টিলের দোকানটা চোখে পড়লো। এখানে যা কিছুই নেবে সেটাই 100 টাকা দাম। জিনিসগুলোর কোয়ালিটি যে খুব খারাপ ছিল সেটা নয়, মোটামুটি ছিল। তো আমার একটা বাটি খুব পছন্দ হয়েছিল, তো সেটা আমি নিয়ে ফেললাম। এই যে এই বাটিটা আমি নিয়েছি। এরপরে আমরা দুজন চলে গেলাম ফুচকার দোকানে। তো আর্য তেমন ফুচকা পছন্দ করে না, ও আমার কাছ থেকে 2-3টা নিয়ে খেলো, বাদবাকি আমিই খেলাম ফুচকা। এরপর ফুচকা খেতে খেতে আমাদের চোখের সামনে পড়লো পাঁশকুড়ার চপের দোকান। তো আমাদের মালদাতে এক্সপো আসলে সেখানেও আমরা পাঁশকুড়ার চপের দোকানে যাই এবং খাই। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম দুজনেই পনিরের চপ, কারণ অন্যান্য চপগুলো সেভাবে তখনও রেডি হয়নি। তো যেহেতু পনিরের চপটা গরম গরম ভাজা হয়েছিল, তো সেটা আমরা নিয়ে নিলাম। এরপর মেলা থেকে বেরোনোর সময় আমরা রাস্তার ধারে দেখতে পেলাম গরম গরম এই পিঠেটা মানে করছে রেডি। তো লোভ সামলাতে না পেরে দুজনাই নিয়ে নিলাম এই পিঠাটা। আমার তো বেশ ভালো লাগে, একটা শীতের আমেজ, আর তার সাথে গরম গরম এই পিঠাটা। ওর টেস্টও খুব ভালো ছিল, খারাপ ছিল সেটা না, খুব যত্ন সহকারে আমাদেরকে বানিয়ে দিয়েছিল, বেশ ভালোই লাগলো খেতে। বুলবুলি থেকে ফেরার পথে আমরা আইহোতে ঢুকে গেলাম। আইহোতে এসে এই যে দেখো মায়ের দর্শন করলাম, কি সুন্দর। আইহো বুলবুলির ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মালদাতে ঢুকেই কয়েকটা ঠাকুর দেখে নিলাম এবং তারপরে আমরা ঝলঝলিয়াতে চলে গেলাম, কারণ ঝলঝলিয়াতেও খুব সুন্দর লাইটিং, প্রতিমা, প্যান্ডেল প্রত্যেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয় প্রত্যেক বছরই, আর আমরা প্রত্যেক বছরই যাই। এই দেখো কি সুন্দর লাইটিংটা, মহাদেব প্রথমে ঢুকতেই মহাদেবের লাইটিংটা রয়েছে, ভীষণই সুন্দর। আমরা চলে যাচ্ছি রেল কলোনির দিকে, তো সেখানে প্রত্যেকটাই ঠাকুর আমরা দেখব। তোমরাও দেখো আর জানিও কেমন লাগলো।